আমার বান্দা ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, অর্থাৎ তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি ভুলে থাকবে, অর্থাৎ তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে ভুলে শয়তানের পথে চলতে থাকবা। বান্দারে, আমি রবকে ভুলে তুই কেমনে আসস? তুই ডাইনে থাকা তোর রবের রহমত, বামে থাকা তোর রবের রহমত, চোখ দিয়ে সামনে থাকা তোর রবের রহমত, পিছনের দিকে থাকা তোর রবের রহমত, সুবহানাল্লাহ, উপরের দিকে থাকা, সূর্যের দিকে থাকা তোর রবের রহমত, বাতাসের দিকে থাকা তোর রবের রহমত, চন্দ্রের দিকে থাকা তোর রবের রহমত। ও আমার বান্দারে, একটু মেঘের দিকে থাকা, তোর রবের রহমত। আয়নার সামনে একটু তোর নিজের দিকে তাকা, এটাও তোর রবের রহমত। চতুর্দিকে রবের রহমত, মাঝখানে আপনি আমি। খাবার কিনতে আপনাকে ওই জায়গায় গেলে, দোকানে গেলে আপনি পেয়ে যাচ্ছেন, পানিটা আপনার ঘরের কোনার কলের মধ্যেই পেয়ে যাচ্ছেন, আর নিঃশ্বাসটা আপনি যেখানেই বসবেন অটোমেটিক অক্সিজেন আপনার নাকের সামনে চলে আসতেছে। আপনার কাজ শুধু পানি খেতে ধরা লাগে, নিঃশ্বাসটা বেশি ইম্পর্টেন্ট, সেটা ধরতে হচ্ছে না। আল্লাহ পাক বলে যে তুই যেখানে থাক, আমি তোর নাকের সামনে বাতাস পৌঁছাই দিব, অক্সিজেন পৌঁছাই দিব, অক্সিজেন পৌঁছাই দিব। মন থেকে বলেন না, শুকরিয়া নিয়ে বলেন না সুবহানাল্লাহ। তুই নিঃশ্বাস ছাড়া 2 মিনিট বাঁচতে পারবি না। এই নিঃশ্বাসটা তুই যেখানে যা, তুই যদি ব্রাহ্মণবাড়িয়া যাস সেখানে পাঠাই দিব, তুই যদি কসবা যাস সেখানে পাঠাই দিব, তুই সিটাং গেলে সেখানেও পাঠাই দিব, তুই যদি কক্সবাজারও যাস আমি সেখানে পাঠাই দিব। তোর এমন করে নিতে হবে না, তুই শুধু এই অক্সিজেন যদি কোনো বান্দার হাতে থাকতো, দাম কেমন হইতো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি এই অক্সিজেনের দায়িত্ব কোন বান্দার হাতে দিত, তাহলে তো গেছে, তখন আর শত্রু মারতে তার কাছে যাইতো না, শত্রুর অক্সিজেন যার কাছে আছে তারে কইয়া দিত সিলিন্ডার আমারে দে। এবার আওয়াজ দিয়ে বলেন, অক্সিজেন আমরা পাই কোত্থেকে? গাছ থেকে। কোত্থেকে পাই? এবার বলেন, গাছ কোন গাছ থেকে কে বাতাস পাই আমরা কি কেউ জানি? যদি আল্লাহ জানাই দিত, আমার ভাই কইতেছে গাছ কেটে লাইতো, কে কোন গাছের অক্সিজেন পেয়ে বেঁচে আছে এটা যদি মানুষে জানতো, রাতের বেলা যাইয়া আরো জোরে ঠিক কিনা? এটাই বাস্তবতা। রব বলে যে গাছ থেকে অক্সিজেন সাপ্লাই করব, কিন্তু আমি কাউকে জানতে দিব না কোন গাছ থেকে কে অক্সিজেন নিচ্ছ। বরং এমনও হতে পারে তুমি যাকে শত্রু মনে করো তার বাড়ির গাছ দিয়ে আমি আল্লাহ তোমাকে অক্সিজেন পৌঁছাই দিচ্ছি। এটাই আল্লাহর দয়া। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এবার বলেন, বাঁচার জন্য এই 4টা জিনিস দরকার, এই কথায় আপনারা সবাই একমত আছেন তো? কাপড়ের চাইতে বেশি দরকার, খাবারের চাইতে বেশি দরকার, পানির চাইতে বেশি দরকার। এবার দেখেন আল্লাহ তাআলা কেমন করেছেন। কাপড় কিনতে টাকা লাগে, খাবার কিনতে একটু কম লাগে, পানি কিনতে আরো কম লাগে, অক্সিজেন ডাইরেক্ট। যে বউয়ে জামাইয়ের কথা শুনে না, জামাইয়ে বউয়ের কথা শুনাইতে পারে না, হে যদি এলাকায় কোনো কথা কইতে চায়, তখন মাইনছে কয় নিজের বউয়ের কথা শুনাইতে পারস না তুই আমার। কথা বলেন না, একটু আছে না? বউয়ে যদি কথা না শুনে, সে জামাইয়ের দাম সমাজে জোরে কন না, আপনারা কন না? নাই। কেডা কইতেছে? যারা বিয়ে হয় না তারা কইতেছে নাই, আর যারা বিয়ে করছে তারা কই নাই। কইলে তো আমার ম্যাডামে যদি শুনে নাই হোম মিনিস্টার, তাহলে তো আবার বাদ বন্ধ করে দিব। চিন্তা আছে না নাই? চিন্তা আছে না নাই? সেজন্য মনে রাখবেন, হাসি ফুটাবেন, হাসি ফেরত পাবেন, শান্তি দিবেন, শান্তি আল্লাহ আপনাকে দিবে। কেন জানেন? আপনি যখন আপনার রবের বান্দার প্রতি, আপনার রবের সৃষ্টির প্রতি দয়াবান হবেন, ওই সৃষ্টির স্রষ্টা আপনার প্রতি দয়াবান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সিস্টেম এইটা। আমরা খুশি আনন্দ নেই কিভাবে জানেন?
অন্যরে কলার সাইড ধরে মারতে 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 দাঁত ফালাই দিই ফুটু। তারপর আমি কই যে ভাইয়া ভাইয়া কে কথা বলতেছে? ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে সারা বাংলাদেশের একটা ব্যাড ধারণা আছে না নাই? আমি বলবো না, আপনারা বলেন আছে না নাই? এই ব্যাড ধারণা থাকুক, এটা কি ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনারা চান? তাহলে এটার পরিবর্তন আপনাদেরকে আনতে হবে। কথা বলেন কি কি ঠিক কিনা? দাদারা চায় নাতিরাই পরিবর্তন আনুক, বাবারা চায় সন্তানরাই পরিবর্তন আনুক। আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, যারা শুনছেন, যারা পরবর্তী শুনবেন, নিজ নিজ এলাকায় অন্যায়ের বিপক্ষে যুবক আপনারাই দাঁড়িয়ে যান। এমন একটা সময় আসতে পারে হয়তো আপনাদের এই প্রচেষ্টার কারণে ব্রাহ্মণবাড়িয়াবাসী সম্পর্কে সারা বাংলাদেশে যে একটা ব্যাড থিংকিং আছে সেটা পর্যন্ত পাল্টাই যেতে পারে আল্লাহর রহমতে। কথা বলেন ঠিক কিনা? কাউকে না কাউকে তো উদ্যোগ নিতে হবে। আর মিডিয়া কতগুলো আছে, ব্রাহ্মণবাড়িয়াতে কিছু হইলেই আছে না, কিছু মিডিয়া আছে, তো কিছু মিডিয়া আছে তারা ব্রাহ্মণবাড়িয়াতে কিছু হইলেই এই খবরটারে, কিন্তু ওনারা এটা চিন্তা করতেছে না বিউর কারণে যে একটা জেলা একটা এলাকা মানুষের কাছে নেগেটিভ হয়ে যাচ্ছে। অনেক জায়গায় ব্রাহ্মণবাড়িয়ার নামটা শুনলেও পর্যন্ত অনেকের অন্তর কাঁপে ওঠে। আপনারা বলেন ঠিক কিনা? এটা থাকলে কি ভালো হবে? এটা কি আপনারা চান? তাহলে আমি, যারা এই এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, এই আমার আওয়াজ শুনছেন, আপনারা নিজ নিজ এলাকার জন্য কাজ করা শুরু করেন, দেখবেন আল্লাহ রহমত হবে, মানুষের চিন্তাধারাও পাল্টাই যাবে। কি ওরে ওনার বউয়ে মনে হয় মিস কল দিতেছে, কয় রাত হয়ে গেছে, আসস একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার মনোযোগ দেবেন, কয়টা জিনিস ভাই বলেন জোরে, কয়টা জিনিস? কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। দরকার বেশি কি? নিঃশ্বাস। দরকার বেশি কি? সেটা আল্লাহ আমাদের জন্য কি করেছেন? ফ্রি করেছেন। তা আল্লাহ যেহেতু আমাদেরকে সবকিছু দিয়েছেন, দিচ্ছেন, ওনারও তো কিছু চাওয়া আছে, স্বাভাবিক। এত কিছু দিচ্ছেন, উনিও তো আমাদের থেকে কিছু চাই। এবার বান্দা জিজ্ঞেস করতেছে, আল্লাহ, ভাইয়া মনোযোগ আছে? এবার বান্দারা একটু মন নরম করে, আহারে আমার আল্লাহ আমার জন্য এত কিছু করছে, এত কিছু দিছে, আমারও তো একটা দায়িত্ব আছে। ইস, আমি যদি আল্লাহর জন্য কিছু করতে পারতাম, আমার মনটাও শান্তি লাগতো। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ, তোমার জন্য কি করব, তোমাকে কি দিব, একটু বলো না। রব বলে যে, আমারে কি দিবি, সব তো আমিই দিছি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? তুই যে জবান দিয়ে কথা বলতেছ সেটাও আমার দেওয়া, তুই যে জিহ্বা লাগতেছ সেটাও আমার দেওয়া। বান্দা বলে যে, মাওলা সব জানি, তারপর একটু বলো না, কিছু করতে চাই তোমার জন্য। রব বলে যে, তাহলে একটা কাজ কর, আমার মনোনীত ইসলামটাকে কবুল কর। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তুই যদি আমার জন্য কিছু করতে চাস, আমাকে খুশি করতে চাস, আমার মনোনীত ধর্ম ইসলামটাকে কবুল কর, গ্রহণ কর। আল্লাহ এতটুক করলে কি শেষ হয়ে যাবে? রব বলে যে না, তাহলে একটা কাজ কর, ইসলামটা কবুল কর, আমার নবীর সুন্নত দেওয়ার মাধ্যমে, আমার নবীর মহাব্বতের মাধ্যমে সমস্ত ঈমানকে পাক্কা কর। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা কর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আতিম্মুস সিয়াম, রমজান মাস আসলে রোজাগুলো রাখার একটু চেষ্টা করিস, হজটা করার চেষ্টা করিস, যাকাতটা করার চেষ্টা করিস। আল্লাহ এতটুক করলে কি তুমি খুশি হবা? রব বলে যে না, আরো করা লাগবে। আল্লাহ বলে যে হ্যাঁ। আল্লাহ কি করব? আল্লাহ পাক বলে যে বড়দেরকে সম্মান করিস। আমি শুনি নাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে বড়দেরকে একটু সম্মান করিস, ছোটদেরকে একটু স্নেহ করিস, মা বাবার সাথে বেয়াদবি করিস না। উফ শব্দ যেন তাদের জবান দিয়ে বের না হয়।
মা বাবাকে একটু খুশি রাখিস, স্বামী হলে বউদের একটু সেবা মহব্বত যত্ন নিস, স্ত্রী হলে স্বামীদেরকে একটু সম্মান করিস, মর্যাদা দিস, বাপ হলে সন্তানকে একটু বুকে আগলায় রাখিস, বড়জন হলে ছোটদেরকে একটু বুকে আগলায় রাখিস। ও আমার বান্দা, আমি রবকে যদি খুশি করতে চাস, আমার সৃষ্টির প্রতি দয়াশীল হবি। আমার মনে হয় আওয়াজটা আর একটু জোরে হবে। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চাই উত্তর দিবেন। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য ঈমানের দরকার আছে না নাই? ঈমানের পরে সওয়াবের দরকার আছে না নাই? এবার আপনাদের যে ঈমান সেটাই আপনারা উত্তর দিবেন। আমি একটা প্রশ্ন করব, ভাইয়েরা আপনারা একটু আমাকে উত্তর দিবেন। সওয়াব দেওয়ার মালিক কে? যদি কোনো কুত্তারে পানি খাওয়ান, গুনাহ নাকি সওয়াব? আমি শুনি নাই, সবাই বলেন না। একটা কুকুরকে পানি খাওয়াইলে, পাখিরে পানি খাওয়াইলে, পাখিরে পানি খাওয়াইলে, গরুরে পানি খাওয়াইলে, ছাগলের পানি খাওয়াইলে, একটা বিপদগ্রস্ত পাখিটারে তুলে আনলে, আল্লাহ জান্নাতে যেতে গেলে সওয়াব লাগে। কুত্তারে পানি খাওয়াইলে সওয়াব, আল্লাহ পাখিরে পানি খাওয়াইলে সওয়াব দিবা। আল্লাহ পাক বলে যে হ। আল্লাহ কেন? রব বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি, যারা জান্নাত খুঁজোস টেনশন করিস না, আমি বানানেওয়ালা জান্নাত তো তোদের জন্যই বানাইছি। জান্নাতে তো আমিও থাকবো না, আমার ফেরেশতাও থাকবে না, তোরা না থাকবি। জান্নাতের নিয়ামত তো তোদের জন্য বানাইছি, তবে আমি ফিরি দিব না। আমি ফিরি দিব না। আমি চাচ্ছি আমার বান্দা কষ্ট করে জান্নাত অর্জন করুক, যেন সে বুঝতে পারে জান্নাতে যাওয়ার পরে জান্নাতের নিয়ামতটা কেমন তার জন্য আমি রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে ঘর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জান্নাতে যেটা সব চাইতে ছোট ঘর, সব চাইতে ছোট ঘর, এই পৃথিবী সমান 10টা পৃথিবী এক জায়গায় করলে যত বড় জান্নাতের ছোট ঘরটা। আমার মন মতো সুবহানাল্লাহ শুনি না। 10টা জান্নাত এক জায়গায় করলে যত বড় ভাইয়া, জান্নাতের সবচাইতে ছোট রুম। আর একটু জোরে। আল্লাহ জান্নাত তুমি দিবা কাকে? রব বলে যে যে খুশি করবে আমাকে, আমি জান্নাত দিব তাকে। তাহলে অঙ্ক ক্লিয়ার হয়ে গেল। ও যুবকরা, মনের কান প্রস্তুত রাখো। আল্লাহ যাকে, যার উপর রব খুশি, জান্নাত তার জন্য। তাহলে আমাদের কাছে আল্লাহকে কি করা? খুশি করা। এবার আমরা রাখলে আল্লাহ খুশি হবে নাকি ঠান্ডা থাকলে? বলেন না। বেয়াদবি করলে আল্লাহ খুশি হবে? ক্ষমা করলে আল্লাহ খুশি হবে? মানুষকে বুকে টানলে আল্লাহ খুশি হবে? মা বাবা খুব রাগ দেখাচ্ছে, ছেলের মেজাজও গরম হয়ে গেছে, মেয়ের মেজাজও গরম হয়ে গেছে, রাগ দেখানোর সুযোগ থাকার পরও মা বাবার সামনে হাতটা বেঁধে মায়ের পায়ের দিকে তাকিয়ে থাকলে রব খুশি হয়ে যাবে। মা বাবা চেতলে আপনারা চেততেন না, এটা আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলছে। যে কথা বলে না, এটা আল্লাহ আপনাদেরকে পরীক্ষায় ফেলেছে। আল্লাহ কি বলেছেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরীক্ষায় পাস হওয়ার ইচ্ছা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? যে রবের পরীক্ষায় পাস হবে, জান্নাত তার জন্য রেখেছেন। আমি বুঝতেছি আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের যদি একটু কষ্ট হয়, আমাদের কষ্টটা আরো বেশি, আমাদের কষ্টটা আরো বেশি। তবে আসছি যখন, কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি আবদার করে কিছু কথা বলবো, রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কয়টা জিনিস বলেছি? এই অক্সিজেনটা আসে গাছ থেকে। কোত্থেকে? এবার কে কোথায় গাছ রুখছেন আপনাদেরটা আপনারা জানেন, কিন্তু জঙ্গলে গাছ রুখছে কে? জঙ্গলের গাছ তো কেউ আমরা যাইয়া রুকি নাই।
অ্যামাজন জঙ্গলে এত গাছ আসলো কোন জায়গার থেকে? সুবহানাল্লাহ কর না। সুন্দরবন জঙ্গলে এত গাছ আসলো কোন জায়গার থেকে? ও আমার ভাইয়েরা, যারা স্রষ্টা খুঁজে পান না, একটু খেয়াল করে দেখেন, ঘরের সামনে গাছ রুকলে কত কিছু করা লাগে। সার দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, ঠাইল দেওয়া লাগে, যত্ন দেওয়া লাগে, এমন করা লাগে, এমন করা লাগে, তারপরে গাছটা বড় হয়। আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু জঙ্গলে যত্ন নেওয়ার মতো কেউ, সার দেওয়ার মতো কেউ, এতগুলা গাছ হলো কি দিয়েছি। আল্লাহ করবেন বিচার। আর মনে রাখবেন, আল্লাহ যখন বিচার করা শুরু করে, এই যুবক, আল্লাহ যখন বিচার করা শুরু করে তখন এক ফোঁটা পানিও আর বাকি থাকে না, সিপ্পা সব বাইর করে লাগে। আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় খবর নিয়ে দেখেন, এমন অনেক টাকাওয়ালা আছে যাদের বাপ দাদার তেমন টাকা ছিল না। আবার এমন অনেক আছে পরিবার যাদের বাপ দাদার টাকা ছিল, ওর বেলায় আইসা নাই। এবার বলেন, সম্পদ দেওয়ার মালিক কে? হয় নাই শেষ ভালো যার, সব ভালো তার। জোরে জোরে বলেন, সম্পদ দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ কাকে দিবেন? যার উপর খুশি হবেন। কেমনে বুঝাই আপনাদেরকে? আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে তাকায় থাকে কি জানেন? আমার না, আমাকে একটু ডাক, তুই আমাকে একটু ডাক, তারপর দেখ আমি কি করি। আচ্ছা, আপনাদের এখানে কখনো হয়েছে কিনা দেখেন তো, একটুর জন্য বাচ্চা গেছেন? আছে না? রাস্তাঘাটে গিয়েছেন, একটুর জন্য বাচ্চা গেছেন, মারা এসে কয়, ও মা বাচ্চা গেছে, আজকে তোমার দোয়া একটুর জন্য। ভাই, আপনি একটুর জন্য বাঁচেন নাই, আল্লাহ দয়া করে বাঁচাই দিছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার পকেটে 20টা টাকা ছিল, 10টা টাকা একটা গরিবকে দিয়ে দিয়েছেন। অসহায় ক্ষুধার্ত গরিব 10 টাকা পেয়ে ওনার কাছে 10 কোটি টাকা মনে হয়েছে। এদিকে ওনার 10 টাকা পাইছে, মন খুশি হয়েছে, এদিকে বান্দার আল্লাহ খুশি হয়ে গেছে। আপনি কিচ্ছু জানেন না এদিকে কি চলতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলে, এই আমার বান্দার ফাইল টান, আমার বান্দার ফাইল টান। আল্লাহ পাক বলে, বান্দার ফাইলটা আনার পরে আমার বান্দার ফাইলের মধ্যে কি আছে দেখো। তখন ফেরেশতা বলে, আল্লাহ, আগামী 3-4 দিন পরে তার ভাগ্যে একটা অ্যাক্সিডেন্ট লেখা আছে। হোসেন জালালি সাহেব, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা খলিল মোল্লা পীর সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজেরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সবাই একবার মিলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। অনেক দূর দূরান্ত থেকে আল্লাহর বান্দাগণের এখানে উপস্থিত হয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকজনের প্রত্যেকটি কদমে কদমে নেকি হিসেবে কবুল করুন। আমাদের এই আসা যাওয়াকে আল্লাহ তাআলা মেহেরবানি করে কবুল করে কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ কবুল করুক। আমিন। সম্মানিত উপস্থিতি, আমার উপস্থিত হওয়ার পর মনে পড়ে গত বছরও আমার আসার সৌভাগ্য হয়েছিল। তো আমি সিদ্ধান্ত নিয়েছি, গত বছর যেখান থেকে আলোচনা শেষ করেছি, আল্লাহ দয়া করলে এবার ওইখান থেকে শুরু করব। আলহামদুলিল্লাহ। যাদের যাদের জবান আছে তারা কোন আলহামদুলিল্লাহ।
আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, উলামায়ে কেরামের দোয়া যদি আমার মাথার উপর ছাদ হিসেবে থাকে, আমার মুরব্বীদের দোয়া যদি থাকে, যুবক ভাইদের ঈমানি শক্তির আওয়াজ যদি সাথে থাকে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা গত বছর যারা মাহফিলে ছিল এই বছর উপস্থিত হতে পারেন নাই কিংবা দুনিয়াতে নাই, আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুন। যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন গত বছর মাহফিলে ছিল, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান দ্বারা সজ্জিত করে দিন, আমিন। আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? রাত কি বেশি হয়ে গেছে? কষ্ট হবে? আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভাই, আপনাদের কি কোনো কষ্ট হবে? আমি তো আপনাদের এলাকায় মেহমান হয়ে এসেছি, ঠিক না? দু চারটি কথা বলে আমি দোয়া নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব। তবে আমার একটা অনুরোধ থাকবে, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আল্লাহর খুশির জন্য যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন তো দেখি, মারহাবা। মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন। সৃষ্টি জগৎ বড় চমৎকার। এই সৃষ্টিতে অহেতুক অপ্রয়োজনীয় বলতে কিচ্ছু নাই। প্রত্যেকটা কিছুর একটা বিশেষ কারণ আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। খাবারের ভিতর শাক আছে না নাই? এই শাকের ভিতরে অনেক জাত আছে না নাই? লাল শাক, পুঁই শাক, পালং শাক, যতগুলা শাক আছে শাকের শব্দের ভিতরে প্রত্যেকটা শাকের আলাদা আলাদা উপকার আছে। একটু জোরে বলেন না ভাইয়া। প্রত্যেকটা শাকের আলাদা আলাদা উপকার আছে। যত ধরনের জিনিস বান্দার দেহের দরকার আল্লাহ তাআলা প্রত্যেক রকমের সৃষ্টি এই সৃষ্টিতে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন রোগ হলে ওষুধ আছে না নাই? কিন্তু আজকে থেকে 150-200 বছর আজকে থেকে 150-2 বছর আগে তেমন ওষুধের বিষয় ছিল। তখন আমার ওই দাদা নানারা জঙ্গলে যাইয়া যাইয়া ঔষধি গাছ, একটু জোরে বলেন না ভাইয়া, ঔষধি গাছ খুঁজে খুঁজে ওইখান থেকে বিভিন্ন রোগের নিরাময়ের জন্য ওষুধ আবিষ্কার করেছে গাছের মাধ্যমে। এবার বলেন, রোগ হয়েছে আগে না আল্লাহ গাছ দিয়েছেন আগে? আপনারা একটু বলেন না, রোগ হয়েছে আগে না গাছ দিয়েছেন আগে? বান্দার কি দরকার, কখন দরকার, কেমন দরকার, কি পরিমাণ দরকার, আল্লাহ তাআলা এমন দয়াবান, এমন রব্বুল আলামিন, এমন একজন সৃষ্টিকর্তা যিনি প্রত্যেকটা সৃষ্টির চাহিদার কথা পরিপূর্ণভাবে জেনে ওই সৃষ্টির চাহিদা পূরণের নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীর জগতে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মঙ্গল গ্রহ আছে না নাই? চাঁদের দেশ আছে না নাই? এবার যদি এমন হইতো শাক তুলতে মঙ্গল গ্রহে যাওয়া লাগতো, যদি এমন হতো শাক তুলতে মঙ্গল গ্রহ যাওয়া লাগতো, মাছ ধরতে চাঁদের দেশে যাওয়া লাগতো, অবস্থা শেষ কর না, একটু জোর কর না, অবস্থা, আওয়াজ একটু বড় লাগবে, অবস্থা। এখানে আল্লাহ তাআলার একটা দয়ার, আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। পৃথিবীর একটা নিয়ম আছে, যেটার চাহিদা বাইরে যায় এটার দাম, যেমন করোনাকালীন কথা কয় না, 5 টাকার মাছ শেষ পর্যন্ত কত হয়েছে? আমার ভাই কইছে 150, 200 হয়েছে না? তারপর এটা কি? এটাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যানিটাইজার দাম ছিল একটা, যখন করোনা আসছে যেটার দরকার বেশি সেটার দামও বেশি। এটাই হচ্ছে আমাদের দুনিয়ার নিয়ম।
ভাইয়া যুবকরা একটু মনোযোগ দিবেন, যারা আল্লাহর পথে ফিরতে চান আমি আপনাদের মনোযোগ চাচ্ছি। যেটার দরকার বেশি সেটার দামও বেশি, যেটার দরকার বেশি সেটা পাওয়া কঠিন হয়ে যায় বেশি। কথা বলতে হবে, ঠিক কি না? এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আমরা মানব জাতি, আমি, আপনি, আপনারা, আমরা সবাই বেঁচে থাকার জন্য কিছু কিছু জিনিসের দরকার আছে না নাই? কাপড়ের দরকার আছে না নাই? খাবারের দরকার আছে না নাই? পানির দরকার আছে না নাই? নিঃশ্বাসের দরকার আছে না নাই? কয়টা জিনিস বললাম? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, কোনটা বেশি ইম্পর্টেন্ট? জোরে বলেন। আচ্ছা, আপনারা নিঃশ্বাসটা নিন। এরপর পানি, এরপর খাবার, এরপরে কাপড়। এটা আমি বলি না, আপনারাই বলেছেন। আমরা বাঁচার জন্য কাপড়ের তুলনায় খাবারের দরকার বেশি, খাবারের তুলনায় পানির দরকার বেশি, পানির তুলনায় নিঃশ্বাসের দরকার বেশি। কাপড়টা যদি 6 মাস নাও পাই, কোনো রকম জীবন পার করে দিতে পারবো, তেমন সমস্যা হবে না। কিন্তু খাবার যদি 6 মাস না পাই তাহলে অঘটন ঘটে যেতে পারে। খাবার ছাড়া কোনো রকম 1 সপ্তাহ কাটাই দিতে পারবো কষ্ট বিষ্ট করে, কিন্তু পানি ছাড়া 1 সপ্তাহ কাটানো সম্ভব না। আর আমি পানি ছাড়া একটা দিন কাটাই দিতে পারবো, যেটা রমজান মাসে মোটামুটি কাটাই ফেলতে পারি, কিন্তু অক্সিজেন ছাড়া একটা মিনিটও পারবো না, একটা মিনিটও পারবো না। সুবহানাল্লাহ বলেন না? একটা মিনিটও পারবো না। একটু ভেবে দেখেন, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করেন, আপনার জীবনে যেটা বেশি দরকার আল্লাহ তাআলা সেটা পাওয়া আপনার জন্য তত সহজ এবং ফ্রি করে দিয়েছেন। অক্সিজেনের সাথে দাম বেশি কি? অক্সিজেনের চাইতে দাম বেশি কি? পানির চাইতে দাম? খাবারের চাইতে দাম? দোকানে যাইয়া দেখেন কাপড়ের দাম, একটু অঙ্ক মিলান না রে ভাই। কাপড়ের দাম 4,000, 5,000, 6,000 টাকা, কিন্তু কাপড়ের চাইতে দরকার পানি। এই পানিটা আপনার জন্য এত সহজ করে দিয়েছেন। আপনি তৃষ্ণার্ত, কারো বাড়িতে গিয়ে বললেন, চিনেন না জানেন না, কাকি আমাকে একটু পানি দেন না, সেও পানি দিয়ে দেবে। যেটা আপনার বেশি দরকার আল্লাহ সেটা পাওয়া আপনার জন্য কেমন সহজ করেছেন। এবার দেখেন, কাপড় কিনতে আপনাকে ব্রাহ্মণবাড়িয়া বাজারে যেতে হচ্ছে, মার্কেটে। এখানে তেমন পাচ্ছেন না পছন্দ, স্টাইল, টাকা চল, কিন্তু